ফ্রাইডে শুক্রবার মানেই হচ্ছে একটু রিচ খাবার, একটা ভালো দিন, একটু ভালো খাবারের দিন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবার মানেই তো একটু ভালো খেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। তো আজকে সকালবেলা আমরা নাস্তা হালকা পাতলা টুকটাক একটু চা খেয়ে করে নিয়েছিলাম। ওরকম ভাবে রিচ ভাবে নাস্তাটা আর করা হয়নি, কারণ আমরা ঘুম থেকে সবাই একটু লেট করে উঠেছি। তো এই তো ঘুম থেকে উঠার পর বাচ্চারা সবাই যার যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছিল, আর আমার মেয়ে শুক্রবার দিন ওর প্রাইভেট থাকে, ও সকালবেলা একটু পড়তে গিয়েছিল, সেই ফাঁকে আমি এগুলো নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবছিলাম আজকে আমি রোস্ট, পোলাও আর গরুর মাংস রান্না করব। অনেকদিন যাবত কোথাও দাওয়াতে যাওয়া হয় না, তো দাওয়াতের ফিলটা আনার জন্যই এরকম ভাবে বাসায় রান্না করে খাওয়া। তো এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই তো আমি চলে এলাম রান্না করতে। আমি যখন রান্না করতে এসেছি তখন প্রায় 1:45 12:30 মতো বাজছিল, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি যখন রান্না করছিলাম তখন আমি বাইরে তাকিয়ে দেখছিলাম যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমার ফ্রাই প্যানের উপরে এসে টপ টপ করে পানি পড়ছিল আর তেলটা ছিটে আসছিল। আমি একবার ভাবছিলাম যে জানালাটাকে লাগিয়ে দেব, আবার বাতাসটাও ভালো লাগছিল, এই জন্য জানালাটাকে আমি লাগাই। এখানে মুরগির মাংসগুলোকে আমি মাখিয়ে নিচ্ছিলাম একটু লবণ আর ফুড কালার দিয়ে, যে ফুড কালারটা থাকে তো সেটা দিয়ে। এটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে দেখতে খুব সুন্দর আসে, কালারটা আমাদের কাছে ভালো লাগে, আর বিয়ে বাড়িতে একটু কালারটা ইউজ করে সেই জন্যই দেওয়া। তো আমি 90% রোস্ট রান্না করার সময় আমি ফুড কালারটা ইউজ করি। এখানে আমি মুরগির রানগুলোকে নিয়ে নিয়েছিলাম আর কি, 8 পিস রান ছিল আর বাজু ছিল 8 পিস। সবগুলোকে একসাথে নিয়ে আমি লবণ আর ফুড কালার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমি একটু পানি গরম করে নিচ্ছিলাম, আমার যে ইলেকট্রিক কলটা ছিল এটা দিয়ে আমি একটু পানিটা গরম করে নিচ্ছিলাম। আমি পোলাওয়ে দিব, রোস্টে দিব। আমার হাজবেন্ড পানিগুলো নিচ্ছিল আর বলছিল যে প্রথমবারে পানিগুলো নাকি একদমই ঠান্ডা বেরোচ্ছিল। এটা অ্যাকচুয়ালি অনেকদিন বন্ধ ছিল, এটাকে আমি চালাইনি। আমার যে কেটেলটা ছিল সেটা দিয়ে আমি পানি গরম করতাম। তো আজ ভাবলাম যে এটা শুধু শুধু এখানে ঝুলিয়ে রেখে লাভ কি, এটাকে ইউজ করা যায়, এই জন্য আর কি পানিগুলোকে নিয়ে নিচ্ছিলাম। তো এখানে গরম পানিটা সব কাজেই লাগে, রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে রান্নাটা খুব ভালো হয়, এই জন্য কলটাকে আমি আজকে ইউজ করছি। তো এখান থেকে আমি কিছু গরম পানি নিয়ে নেব পোলাওতে দেওয়ার জন্য, তারপর আবার আমি একটু গরম পানি করে নেব রোস্টে দেওয়ার জন্য। এখানে একটা জিনিসের সুবিধা আছে, আপনার পানিটা আপনি কলটা অন করলেই, সুইচ অন করে দিলে আপনার গরম পানি আসে, এটাতে একটু 5 মিনিট ওয়েট করতে হয়, তারপর গরম পানি আসে। তো এখানে এই 5 মিনিট আমি পোলাও চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপরেই তো বাইরে বৃষ্টি, রান্নাঘরে রান্না করতে ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল আর খুব মজাই লাগতেছিল বাতাসটা। তো আমি রান্না বান্না করে নিচ্ছি এখানে। এখানে আমি চালের মধ্যে এখন সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি, আর আপনারা চালটাকে দেখে বুঝতে পারছেন যে পানিটা কতটা পরিমাণ গরম ছিল, যে দেওয়ার পর এটা বলক উঠে এসেছে। তো এই জন্যই এটা খুব হেল্পফুল আমার জন্য রান্নাঘরের কাজে। এবার আমি রোস্টগুলোকে একটু ভেজে নেব। এখানে অ্যাকচুয়ালি যে কালারটা আমি দিয়েছিলাম সেটা খুব সামান্য পরিমাণে আমি দিয়েছিলাম, এই জন্য ক্যামেরাতে আসলে কালারটা ক্যাচ করতে পারছে না, কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর এসেছে। তো এই তো আমি দেখলাম যে পোলায় পানি আর একটু লাগবে, তো গরম পানি তো দেওয়াটা কোনো ব্যাপার, তারপর আর একটু পানি দিয়ে দিলাম। এখানে প্রথমে আমি রানগুলোকে আগে ভেজে নেব, সবগুলো রান এগুলোকে আমি একে একে বিছিয়ে দিচ্ছিলাম। আর এই ফ্রাই প্যানটা অনেক বড়, ফ্রাই প্যানটা আমি একজনের কাছ থেকে কিনেছিলাম, তো মানে আমি বাসা থেকেই কিনেছিলাম আর কি। তো এই ফ্রাই প্যানটা অনেক হেল্পফুল, এটা একটু বড় সাইজের ফ্রাই প্যান, এটা তো অনেকগুলো একসাথে ধরে। তো এখন আমি এখানে রানগুলোকে ভেজে তারপরে তো আমি পিসগুলোকে রেখে দিয়েছি, এগুলোকে আমি নেক্সট টাইম ভেজে নেব। তো এখানে গরুর মাংসগুলোকে আমি কিছুদিন আগে বিরিয়ানি রান্না করার জন্য কিছু মাংস আমি কেটে রেখে দিয়েছিলাম, অনেকটা রান্না করা হয়েছে আর অনেকটা রয়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে এখানে অল্প একটু মাংস রান্না করে নিই। আমি এখানে মাংসগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম, তারপরে তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম চুলাতে। পাশাপাশি রোস্ট রান্না করার জন্য রানগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তো এগুলোকে ভেজে আমি এখন রেখে দিব। আর আরেক চুলাতে আমি মাংসটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, গরুর মাংসটাকে। তো কষানোর পর আমি এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম। আলু হচ্ছে আমাদের ফ্যামিলির জাতীয় খাবার, এটা সবকিছুতেই লাগে। এই যে দেখছেন রোস্টেতেও আলু দেওয়া হয়েছে, এগুলোকে আমি ভেজে দিয়েছি, সেম মুরগির মতো প্রসেস করে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর গরুর মাংসতেও আমি ভেজে দিয়েছি। এখানে আসলে হয়েছে কি, রান্না করার পরে খাওয়ার হয়ে গেলে অনেকটা, তারপর আমার মনে হয়, তো আজকেও তার ব্যতিক্রম নেই, খাওয়া হয়ে গিয়েছে, তারপর আমার মনে হলো যে একটু ভিডিও করে নেই। প্রথমে আমার একটুও মনে ছিল না, আমি বাড়তে শুরু করেছি। তো তারপর আর কি এই তো এখানে নামিয়ে নিয়ে আসার পর এই তো আমার রোস্ট, মাংস, এই তো পোলাওয়ের ফাইনাল লুক। পোলাও রান্নাটা এত মজা হয়েছিল, সবকিছুর থেকে বেস্ট হয়েছিল আজকের পোলাওটা। আলহামদুলিল্লাহ, পোলাও, রোস্ট আর বিফ দিয়ে আমাদের খাবারটা শেষ হলো দুপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।